ওরে রে, আমার কপাল ফুরিয়ে গেল রে, আমার কপাল ফুরিয়ে গেল। কি হয়েছে রে বউ? কে কোথায় আছো রে? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। ও ফুটে ঠাকুরপো, এ কি বলছে? হারামজাদি, এত ছেলেপেলে থেকে শেষকালে আমার বার্থডে তুই নজর দিলি? এ বউ, এই তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? ওরে রে, কে কোথায় আছো? আসো রে, আমার কপাল ফুরিয়েছে, আমার কপাল ফুরিয়ে গেছে। শালা চরিত্রহীন বর, কুলক্ষণে বর, উলা উঠো মিনছে। এই তুই কি বলছিস? হ্যাঁ, তোর মাথাটা ঠিক আছে তো নাকি? কি হয়েছে রে ভাই, কি হয়েছে? দেখ হাগুর বাচ্চা, দেখ তোর বহু চরিত্রহীন, দেখ আমার বরের সাথে দেখ সরু লাইন করছে রে, আমি নিজের চোখে দেখেছি, হাতে নাতে ধরেছি। এই হারামজাদি, তুই কি দেখেছিস? হ্যাঁ এ ফুটো, এর মাথাটা ঠিক আছে তো নাকি? আর বলে না, ওটা খাই পুড়ি। দেখো এখন একজনের হাত ধরে রয়েছে, ছাড়ে নাকি দেখো। কি হয়েছে রে ফুটো, খুলে বলতো। আরে বললে না, এই বৌদিরই হাড়িটা দিতে আইছি, হাড়িটা চালো, আমাদের সবার ভাত রান্না তার জন্য হাড়ি দিতে আইছি। আর পিছনতে এসে কি বলতিছে, এই মানে কুলক্ষণে বর, চরিত্রহীন বর, এইসব উল্টো পাল্টা বলে যাচ্ছে। এই ঘরে কেউ নাই, তুই কেন হাগুর বউর সাথে দেখা করতে আসবি? দেখা করতে আসবে মানে? আমি তোর পাঠাইছি। শেষকালে তুমিও তুমিও এদের সাথে যোগ দিছো। এই চুপচাপ করে থাক, বুঝিস? গুদুম করে হাড়িতে বাড়িতে বান দেখিস কেনে? ওরে আমার কপাল পুড়িয়ে গেল রে, সবাই মিলে আমার কপাল পুড়াই দিল রে। এই দুঃখের কথা কারে কবরে, সব মিলে মিশে এক হইছে। ও ভগবান, ও ভগবান। বলছি কি হাগুদা, আমার কিন্তু রাগ মাথায় উঠে যাচ্ছে, কিন্তু গুদুম করে বাড়ি দেবানি। পুরো আমাকে তুই কি গুদুম করে বাড়ি দিবি রে? হ্যাঁ হ্যাঁ, তুই এই হাগুর বউর সাথে তুই কি সরলাইন করছিস সেটা বল। এই মুখপুরি, তখন থেকে বলেই যাচ্ছিস। হ্যাঁ, আমার সাথে কি সরলাইন করবে রে? হারামজাদি, আমার এই হাড়ি দিতে আইছে, এখন তো ওই বলবা হাড়ি দিতে আইছে। এই হারামজাদি, হাড়ি দিতে আইছে না কি দিতে আইছে? হ্যাঁ কি আছে দিদি? আর বলিস না, এই মালটা যা জ্বালাচ্ছে না তা বলার বাইরে। কি হয়েছে বলো দেখি? ও আর কি বলবে? হ্যাঁ আমি বলছি, এদের দুইজনকে আমি হাতে নাতে ধরেছি। আর একবার বল উল্টো পাল্টা কথা। হাড়ি যদি গুদুম করে বাড়ি না দিই তা আমার নামও ফুটো না। মার শালা হারামজাদি, মার মার, আর মার। এক্ষুনি পুলিশ স্টেশন যাবো, তোদের দুজনের নামে আবার কেস দেবো আমি। দাঁড়া, দেখ রে, ফালতু ফালতু মাথা গরম করবি না, বুঝতে পারিস? এক ঘুষিতে তোর নাকের পিঠ সমান করে দেবো। বলছি ফুটো, হে বৌরিয়া রাখা যাবে না, বুঝছিস? ডিভোর্স দিয়েই ফেলা। ভাবিছিলাম এ আর কি শুধরাবে, এ শুধরানো জিনিস না তো। এই হতভাগার সাথে কি সংসার করতে চাই? আমি তো পারবো না, আমার 17 লাখ টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। কি হয়েছে শুনি এখানে? আর ভাই তুমি ছাড়ো এসব কথা, তুমি যাই রেস্ট করো। না না, আমি কারোর বাড়িতে ফিরতে খাই না, কিছু না কিছু কাজ করেই দেবো। ভাই তুমি ঘরে যাও, ভাই তোমার শরীর ভালো না, খালি খালি এইসব ঝগড়া যদি শুনলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। মারিস না কেন? হাড়ি ধরে দাঁড়ায় রেছিস, মারি আমার মাথা ফাটাই দে, তাহলে তুই শান্তি পাস। আমি তোর জীবনটা চলে গেলি পারে, আবার বিয়ে করতে পারবি, এই হাগুর বউরি নিয়ে আবার সংসার করতে পারবি। শরীর যা রাগ চেপতিছে, কন্ট্রোল করে মোটামুটি রাখতেছি, তো এতক্ষণ বুঝছিস তোর নাকের বারান্দার পুরো একদম পিঠে তক্তা বানাই দিতাম। ও ভাই, ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বলো তো। আরে এইটা আমার বউ, দেখতিস? এক নম্বর শয়তানি হারামজাদি। এরে বলেছি কি সবার ভাত তরকারি রান্না কর, বলতেছি এত মানুষের তো আমি রান্না করতে পারবো না, তাই আমি এই হাগুদার বউ এই বাড়ি আইসি, বলেছি কি আমাদের একটু রান্না করে দাও। তো বৌদি বলেছে ঠিক আছে, তা আমাদের বাড়ি অত বড় হাড়ি নাই, একটা হাড়ি এনে দাও। ও বাবা, হাড়ি নিয়ে যেই আইসি, আমার পিছন পিছন আইসে, এসে কি উল্টো পাল্টা কথা বলতিছে। এই ছোট্টখানি একটা ব্যাপার নিয়ে এত বড় ঝামেলা। আর ভাই এসব কথা ছাড়ো, সব হচ্ছে আমার কপালের দোষ। কপালের দোষ না রে ফুটো, তুই জানি বুঝে করেছিস এইসব কাজ। বলছি কি ভাই, তোমার বউরে আমি গালাগাল দেবো, তুমি কিছু বলবা না তো? আরে না ভাই, তুমি যত গালাগাল দেবা তত ভালো। হারামজাদা টাক মাথা, তুই আমার গালাগাল দিবি? তো সাহস আছে? বলছি তোমার লজ্জা শরম নেই? তুমি কোন বংশের মানুষ? হ্যাঁ তুমি কোন বংশের মানুষ বলো দেখি? আমি শালা যে বংশের হইতে তোর বলতে যাবো কেন? আমার তো মানে তুমি নির্বংশ, তুমি নির্বংশ, তোমার কোনো বংশ নাই, অস্তিত্বহীন। শোন, তুই কোথাতে আইছিস কি নাকি আমি তোর বৃত্তান্ত কিচ্ছু জানি না, বুঝছিস? আমার সম্পর্কে উল্টোপাল্টা বলি তোর জুতোতে বাড়ো, তোর নাকের পুরো একদম লেভেল করে দেবো। কি তুই আমার নাকের লেভেল করে দিবি? শালা লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, বাদরে চাপা, হেরিকেনে চাপা, হ্যাঁ হাতিতে চাপা, এই ঘোড়ায় চাপা, এই গরুতে চাপা, ছাগলে চাপা, কুকুরি চাপা। হ্যাঁ হ্যাঁ, তুই আমার ফুটোদার উপরে গরম মারিস? হ্যাঁ, হতে পারে তোর বর, এখন আমি আছি সাথে, যদি ফুটোদার মারতে চাস তাহলে আগে আমারে মার। হারামজাদি পোড়া কি মিনছে। উরি বাবা, এদিকে নাই ওদিকে কোনটা আসলো, আর এদিকে এখন দাদা বানায় ফেলিছে। দাদা মানে আমার মরণের হাত থেকে বাঁচাইছে, দাদা বলবো না তো কি বলবো? হ্যাঁ, তোর মতো শয়তানি নাকি? হ্যাঁ, আমার চেনে না, আমি বাড়ি ভিক্ষে করতে আইছি, তাই আমার কত আদর যত্ন করতেছে, থাকে জাতি বলতিছে, শরীরের প্রতি যত্ন নিতে বলতিছে। এরকম একটা ভালো মানুষের উপর তুই চরিত্রহীনের দোষ লাগাচ্ছিস? তুই কি মানুষ নাকি শয়তানি? শয়তানি বজ্জাতি, হ্যাঁ নির্বংশী। বাবা, মালটা তো ভালো ডায়লগ দিচ্ছে। এই মুখ খারাপ করবি না, বুঝতে পারছিস? গ্যাস সিলিন্ডার ছুড়ে মারবো। তুই আমার লাগাবি না কিন্তু, বুঝছিস? একদম গুঁড়ো করে দেবো। তুই গুঁড়ো করে দিবি, তোর এত বড় সাহস কর দেখি, আয় দেখ, বেশি গরম মারবি না, বুঝছিস? চোখের ভিতর পা ভর দেবো কিন্তু। হে ভাই, তুমি এরকম খেপে যাচ্ছ কেন ভাই? তোমারে বলা মানে আমারও বলা, বুঝতে পারিস? হ্যাঁ, তুমি আমার এত উপকার করিস, আর তোমার আমার সামনে তোমার এরকম বলবে, আমি তা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমার শরীরে যতক্ষণ রক্ত আছে, আমার সব রক্ত দিয়ে তোমার আমি বাঁচাবো। ফুটো দা চরিত্রহীন, নির্বংশী। হ্যাঁ হ্যাঁ, আমার ফুটোদার নামে এরকম কথা বলিস? ভাগ্য ভালো আমি চটি পরিনি, না তো একদম চটি মেরে তোর একদম নাকের ভূত পুরো বের করে দেওয়াতাম। বিয়াদবি মিনছে কোথাকার আইসে। শালা গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, ট্রেনে চাপা, হ্যাঁ বাসে চাপা, কুকুরি চাপা, হ্যাঁ বিড়ালে চাপা, হাতিতে চাপা, হ্যাঁ সুসুই চাপা, এলা আসলে চাপা, টিকটিকিতে চাপা, শয়তানি বজ্জাতি। হ্যাঁ, আমার ফুটোদার এরকম কথা বলিস? হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, একদম গুঁড়ো করে দেবো। ভাই একটু নিঃশ্বাস নে, ভাই একটু নিঃশ্বাস নে।
বলছি কি ভাই তুই এত স্পিডে বলিস কি করে? এসব মেম্বারের সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে বুঝছো। কি বললি তুই মেম্বার বললি? আমি এক্ষুনি যাবো মেম্বারের কাছে। তুই মেম্বারের কাছে যাবি না কার কাছে যাবি যা, আমি কাউরি ভাই পাই না বুঝতে পারিস। আমার 30 সীমানায় কেউ নাই, না আমার মরার ভাই না আমার বাচ্চার ভাই বুঝতে পারিস। যা আছে সব আমার এই ফুটোদা হাগুদা। এ ভাই তোর একদিনের পরিচয় তুই এরকম বলতেছিস, মানে জনম জনমের তোর সাথে আমার সম্পর্ক আছে? সম্পর্ক থাকতেই পারে, সম্পর্ক না থাকলে তোমাদের বাড়ি এসে বেউস হয়ে পড়লাম কিসের জন্য বুঝতে পারো না? এই জন্মে সম্পর্ক না হলেও তোমার মোটামুটি আগের 5-6 জন্ম আগে তোমার সাথে আমার হয়তো বন্ধুত্ব ছিল, তার জন্য এরকম ভালোবাসা প্রেম বুঝতে পারিস। এ ভাই তুই এসব কি কথা বলছিস? তুই কি আমার ইমোশনাল করে দিবি নাকি? বলছি কি তোমার হাতে তুই হারিয়ে যান, আমার হাতটা ব্যথা হয়ে যাবে। দাঁড়া টাকমাতা, তুই কি বলি তোর নাম ঢ্যাবনা? তোর ঢ্যাবনা আমি বের করবো দাঁড়া। তুই আমার চিনিস না, আমার নাম ঝুমা বুঝছিস, একদম ঝুমাই দেবো। শোন আমার সাথে পাঙ্গা নিবি না, তোর ঝুমাই পুরো একদম টুমা করে দেবো বুঝতে পারিস। লজ্জা আছে নাকি? দাঁড়া ফুটো, আজকে তোমার কথা কেউ বিশ্বাস করলো না, এরপর একদিন তোর আমি হাতে নাতে ধরবো দাঁড়া। তুই আবার যাবার করনিস এসে এই ফালতু আমার ফুটোদার নামে উল্টোপাল্টা কথা বললি না, ওই পাশেটা কালো কোড়ই পরে রয়েছে বুঝছিস, কোড়ের ভিতরে কালি তোর মুখে সর্ষের তেল দিয়ে মাখাই দেবো বুঝতে পারিস। বিয়াদব মিনসে, ওলা উঠো মিনসে, লড়িতে চাপা গাড়িতে চাপা বাসে চাপা ট্রাক্টরে চাপা, বিয়াদবি মিনসে, কুকুরের গু চাপা মানুষের গু চাপা ছাগলের গু চাপা গরুর গু চাপা, তুই 14 গোষ্ঠীর গু চাপা শয়তানি ঝুমার বাচ্চা ঝুমা, তোর করে দেবো একদম উমা। মালটা এত ডায়লগ কোথা তুই জানে রে বাবা। ভাই হয়েছে ভাই আর বলো না, একটু রেস্ট করো, নয়তো তোমার আবার ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে না। শরীরে যতক্ষণ রক্ত আছে আমি হাগুদার জন্য সবকিছু করবো, ফুটোদার জন্য সবকিছু করবো বুঝতে পারিস। বলছি ফুটোদা হালটা এখন নামাও বুঝতে পারিস, তোদের সব কাজ আমি দেখে নেবো, মনে রাখিস। তুই মনে রাখিস রে, তোরে আমরা চ্যাটের ভয়ও পাই না বুঝতে পারিস। দাঁড়া তোরা দলে অনেক ভারী হয়ে গেছিস তো, তার জন্য আমার উপর গরম দিচ্ছিস। আমি আমার দিদিকে ডেকে নি, তারপর দেখিস কেমন লাগে। 14 গোষ্ঠীর যে আছে তারা ডাক। বলছি কি ভাই ঢ্যাবনা ভাই, তুমি যে এত ভালো ডায়লগ কোথাতে শিখিছো? কোথাতে আবার শিখবো, মেম্বারের সাথে ঘুরতাম তো, মেম্বারের আগে পিছনে সবাই উল্টোপাল্টা খিস্তি খামারি করতো, ওইসব শিখে শিখে অনেক কিছু শিখেছি। বলছি কি মেম্বার কি ভারী শয়তান মানুষ নাকি? শয়তান মানুষ না, তোমরা মাছ মরে গেছে ওই বিটারে 25,000 টাকা দেছো, ওখান থেকে মেম্বার 5-7 হাজার টাকা গেড়াই দেছে। বলছিস কি ভাই? বলছিস মানে ও বিরাট শয়তান কিন্তু বুঝতে পারিস। আরে আমি তোমাদের একটা গোপন সূত্রে একটা কথা বলতে চাচ্ছি। কি কথা ভাই? ওই মেম্বারের সাথে কিন্তু মনের ভুলেও যোগাযোগ করবে না বুঝতে পারিস। ওই মালটা আমার কি বলিছে জানো? কি বলিছে ভাই? ভাই যখন বলিস তখন বলে দিচ্ছি, ওই মালটা বলিছে কি এরা মাছ মরে গেছে, যদি 25,000 টাকা দিতে পারে তাহলে এই মালটাদের কাছে কত টাকা আছে তার কোনো গ্যারেন্টি নাই। ও বাবা তাই বলিছে? তাই না তো কি হচ্ছে, শালা এক ঢ্যাবনা শালা বুঝতে পারিস। আমার নিয়ে এসে 5 বছর খাটাইছে, 500 টাকা চাইছি এই শীতের সময়টা সোয়েটার কেনার জন্য। হারামজাদা আমার বাড়ির থেকে লাথি মারে দিয়েছে, মাজায় লাথি মারে, দুঃখের কথা আর কারে বলবো। ভাই তুমি এক কাজ করো, আমাদের সাথে সবজি বিক্রি করো বুঝছো, তোমার আমি ভালো টাকা দেবানি। কি বলতিস? হ্যাঁ আমার কাজে নেবা? হ্যাঁ তুমি যদি কাজ করো তোমার কাজে নেবো, তোমার 3 বেলা খাতি দেবো বুঝতে পারিস। আর ওই তুমি আমাদের সাথে কাজ করবা, দিনই তোমার 300, 400, 500 টাকা দেবো। হ্যাঁ 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 আমি রাজি, কিন্তু আমি কোথায় থাকবো? এই মেয়ে ছেলের ভিতরে আমি থাকতে পারবো না তো। আরে ভাই তুই টেনশন নিস না, তুই আমার জন্য আজকে যে ভাষণ যে ডায়লগ দিছিস, আজকে তো তুই আমার বন্ধু, তুই আমার সাথে থাকবি। একদম ভাই ঢ্যাবনা, আজকের থেকে তুই আমাদের বন্ধু। সত্যি বলছো তো? কয়দিন পর আবার খেদাই দেবা না তো? ওরে না, আমাদের বাড়ি একটা অনাথ আশ্রম বুঝতে পারিস, যে আসবে তারই থাকিয়ে দিই। সত্যি তোমাদের মতন মানুষ হয় না, নয়তো লোকের বাড়ি যাই যদি এরকম বেহুশ হয়ে পড়ে যেতাম না, ওই রাস্তায় কেন আমার হাত পা ধরে ফেলাই যেত বুঝতে পারিস। তোমরা আমার জন্য কত কিছু করিছো, ডাক্তার ডাকিছো, কত কিছু খাওয়া দাওয়া, উড়ি বাবারে মনে হয় কি জামাই আদর করিছো। বলছি কি ভাই তুমি কি বিয়ে করিছো? আমার 14 বংশের কোনো ঠিক ঠিকানা নাই, আমি কোথাতে এবার বিয়ে করবো? কেন? এই যে আমার হারকুলাস বডি, তোমার কি মনে হয় আমার এই হারকুলাস বডি দেখে কোনো মেয়ে আমার প্রেমে পড়বে? আর আমার যা সংসারের পরিস্থিতি, ঘরে নাই কেউ, পকেটে নাই কিছু, তা আমার কোনো মেয়ে বিয়ে করবে বা কোনো মেয়ের বাপ আমার মেয়ে দেবে বলো? সেটা তো উচিত কথা বলিস। আর আমি এই প্রত্যেক বাড়ি যেসব ঘটনা দেখতেছি, এরপরে আমার আর বিয়ে করার ইচ্ছা নাই। বলতেছি ভাই এখন তো শরীর তোমার সুস্থ সবল আছে, রান্না বান্না করে খাতে পারবা, কিন্তু যখন তোমার বয়স হবে তো তখন তোমার কে দেখবে বলো? সেই বুড়ো বয়সে তোমার জীবন তো তখন কেন্দ্রে যাবে। যখন দেখবো আর পারতেছি না চলতে বুঝতো, 20 টাকার ওই ফিনাইল কিনে খাইয়া পুরো একদম জীবন দিয়ে দেবো। না ভাই তোরা জীবন ফিবন দেওয়া লাগবে না, আজকের থেকে তুই আমাদের বাড়ি থাকবি। শোনো আজকের থেকে তুমি একটা বাড়ি গরু পোষো বুঝছো, আর যত খাবার দাবার যা লাগে ওই মোটামুটি সব আমি করবো, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া বুঝতে পারিস। ও তোমার বউরিও বাড়িতে খেদাই দাও, কোনো সমস্যা নাই। বলছি কি দিদি তোমাদের তো আমি চিনি না, আমার যে কাজ দিয়ে দিলে ঘপাত করে, কাজ তোমার ট্যালেন্ট দেখে দেখি বুঝতে পারিস। হ্যাঁ একদম। তা তোমরা মোটামুটি কি হও, এই বাড়ির সম্পর্ক কি? আমি তো কিছু জানি না। আমি ওই হাগুর বড় বউ, আর আমি এই হাগুর ছোট বউ। কি বলছে হাগুদা, 2 বিয়ে করিস? ওরে ভাই বলিস না, 2 বিয়ে করে আজকে আমি শূন্য হারা। শূন্য হারা মানে? কেউ নাই, আমি একা। এই তো 2জন রয়েছে, তুমি বলছো আর কেউ নেই? আরে ওরা নাম মাত্র আছে, এরাও আমাদের সাথে কম টর্চার করেনি। শোনো হাগু, হ্যাঁ ওইসব কথা বলো না, ওইসব কথা বললে আমাদের নিজেদেরকে লজ্জিত বলে মনে হয়। আর আমরা এই সমাজের বুকে ভালো হয়ে আসতে চাই, তাই এসব কথা বলো না প্লিজ। ঠিক আছে। তা তোমাদের একটা তাল আছে, যতই তোমরা ফাজলামি করো, এই যে হাস শিকার করো বুঝছো, এতে অনেক লাভ হবে দেখবা।
আর ভাই বলো না, হাসি কাজ ছাড়া তো কোনো গতি নাই। না না, তোমরাও জীবনে একদিন সুখ শান্তি পাবা, টেনশন নিয়ে না, বুঝতে পারিস? ঠিক বলেছো ভাই, সেই আশাই তো আছি, কবে আমাদের কপাল খুলবে। ও তোমরা কোনো চিন্তা করো না, বুঝছো? আমি তো আছি তোমাদের ভাই, একদম মোটামুটি তোমাদের কপাল আমি খোলাই দেবো। সত্যি বলছো? সত্যি মানে একদম 3 সত্যি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চল চল, এখন মাঠে গিয়ে আমরা একটু আড্ডা করি। চলো হাগুদা, একটু বাংলা চুমুক দি। বলছি কি এই মালটারে ডাকবো নাকি? ডাকবা মানে ও তো এখন আমার সিকিউরিটি গার্ড। বলছি কি ভাই ঢাব না। বলো হাগুদা। বলছি কি চল মাঠে চল, বাংলা মাল খাবো। হে বাবা, তোমরা বাংলাও খাও? কেন ভাই তুই খাস না? কি যে বলো, বাংলা হচ্ছে আমার ফেভারিট। সত্যি বলছিস? সত্যি মানে 3 সত্যি বলছি। ঠিক আছে, যদি মাঠে আয় বুঝিস, আমি বাংলা নিয়ে আসছি। বলছি খালি বাংলা নিলে হবে? পেঁয়াজ শসা টমেটো সবকিছু নিতে হবে? ও বাবা তাই নাকি? হ্যাঁ, তেঁতুলও নিতে হবে। তেঁতুলির সাথে খাই দেখবা বাংলা সেই লাগে। তুই খাইছিস কোন দিন? ছোটবেলাতে বাংলা খাতি খাতি এই অব্দি আইছি। তুই তো বলি তোর 30 মানে কেউ নাই, তা কি করে খালি? কি করে খাবো বোঝো না? মেম্বারের কাছে থাকতে থাকতে সব শিখে গেছি। মেম্বারের এই বাংলার বোতল আনা, এ করা, সবকিছু পরিষ্কার করে মোটামুটি একটা কাপে ঢালতে ঢালতে সারাদিনই 1 কাপ হয়ে যায়, ঘপ করে খাই ফেলাই। বিশাল শান্তি ভাই, বলে বোঝান যাবে না। মানে তুইও বাংলা খাইছিস? কি যে বলো, বাংলা ইংলিশ পুরো আমেরিকা ব্র্যান্ডেড সব খাইছি। ভাই তোর জবাব নেই রে ভাই, তোর জবাব নেই। তোরে যা দেখে মনে হচ্ছে তুই ছোটবেলায় মোটামুটি ওই পাদুর মতনই ছিলি। হ্যাঁ একদম ঠিক বলিস। তুমি কি করে বুঝলে? ভাই আমি জ্যোতিষ রে ভাই, জ্যোতিষ। চল চলো, অনেক হয়েছে, চল। চলো চলো চলো। বলছি বৌদি তাড়াতাড়ি রান্না করে ফেলো, খিদে লেগেছে খুব। বলছি কি বৌদিরা, তোমাদের যদি কষ্ট না হয় আমার জন্য একটা আলু সেদ্ধ আর 2 কাঁচা লঙ্কা সেদ্ধ দিও, বুঝছো? আরে ভাই কোনো চাপ নিও না, সব রেডি করে রাখবো, একটু পরে আসো, দেখো সব রেডি। থ্যাংক ইউ দিদি। এদের জন্য শুধু শুধু শালিদারে গালাগালি দিলাম রে বাবা রে বাবা। পরে যখন কথা হবে আমার মনে ছেঁচা না দেয় বেলুন দিয়ে। বলছি ছেলেটা খুব ভালো তাই না দিদি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। চলো চলো রান্না করে ফেলি, চল। দিদি, ও দিদি। কি রে সকাল সকাল চলে এলি যে? আর বলো না, দাদা বুঝে অ্যাক্টিং করছে না, মানে একদম মাইন্ড ব্লোয়িং। তা ফোন করে বললেও তো পারতিস। আমি এই পাশের দোকানে যাবো বলে মোটামুটি এইভাবে চলে আসছি, বুঝছো, তোমার কাছে। তা বলছি তুমি আমাদের বাড়ি কবে আসবা? দেখ তুই সময় মতন ডেকে নিবি। আমি ওদের বলেছি আমার একটা দিদি আছে, সেই দিদির আমি বাড়ি ডাকবো। তা কি বললো? বলতেছে যারে পারিস ডাকে বেড়াবি, আমরা রান্তি পারবো না, যা পারিস কর। তো কবে আসবো বোন? চলে আসি না 1-2 দিনের ভিতরে, বুঝছো, তারপর 2 জনে মিলে এমন টাইট দেবো না। ঠিক আছে দাঁড়া, 2 দিন দাঁড়া, আমি আসছি। কিন্তু দাদা বুঝে অ্যাক্টিং করছে না, কেউ ধরতে পারবে না। আরে আমার সব বলে গেছে, বলতেছে শালির জন্যই আমি সবকিছু করতে পারি। দিদি বলো না, আমার কি খিস্তি খামারি গালাগাল দিচ্ছে, সে আর বলে বোঝান যাবে না। ওরে মানুষের মন জয় করতে গেলে অনেক কিছু করতে হয়। এখন তোরে যদি ভালো বলে তাহলে তো ওরা এই বাড়িতে কেউ রাখবে না। তোরে যত নিন্দাবন্ধ করবে তত ওরে ভালোবাসবে, ওরা এই বাড়িতে পুরো পার্মানেন্ট করে দেবে, আর তখনই খেলা জমবে। হ্যাঁ একদম দিদি একদম, আমি বুঝতে পারিছি। তো দাদাবুর নাম ঢ্যামনা হলে কি হবে, মালটা ওইদিকে তালে ঠিক আছে। বলছি কি দিদি, ওই দাদাবু যেরকম গালাগাল দেয় না, মনে হচ্ছে সত্যি দিচ্ছে। ওরে সত্যি দেবে কিন্তু মন থেকে দিচ্ছে না, ওটা একটা অ্যাক্টিং, বুঝিস। ওই মেম্বারের সাথে 2-4 বছর ঘুরতে ঘুরতে মালটা সব কিছু শিখে গেছে। হ্যাঁ কোন ফ্যামিলিতে কি করে আগুন ধরাতে হয়, কি করে কোন ফ্যামিলিতে কি করা যায় সব কিছু জানে, তাই না? জানে মানে ওটা ঝুনো মাল, তা তো দেখেই বোঝা যায়। ও খালি ভয় পায় আমারে, বুঝছিস, আর কেউরই ভয় পায় না। তাই তো দেখতেছি। ঠিক আছে দিদি, বেশিক্ষণ থাকা যাবে না, আবার এদিকের ওইদিকের মানুষ দেখে ফেললে আবার জ্বালা আছে, বুঝছো। তোমার আর আমি কিছু বলবো না রে, তুমি চলে আসেন সময় মতন। ওই দক্ষিণ পাড়ার লাস্ট বাড়িটা ওইটা তোদের তো? হ্যাঁ হ্যাঁ ওটা। ঠিক আছে, আমি এই 2 দিনের ভিতরে চলে আসবানি, বুঝছিস। ঠিক আছে দিদি, আমি তোমার এই মেল করবানি, বুঝছো, মেলে বলবানি কবে আসতি। ঠিক আছে ঠিক আছে, যা বোন যা, সাবধানে যা। বলতেছি কি হাগুদা, ওই ফুটোদার বউটা কিন্তু বিশাল ডেঞ্জার, বললি হবে না। ভাই তুই একদিনই বুঝিয়ে গেছিস, আর আমি যে কতদিন ধরে জ্বালা যন্ত্রণা সহ্য করতেছি তা বলে বোঝানো যাবে না। এই শোনো, তুমি যদি আমার কথা শোনো না, বুঝছো, তোমার ওই বউরি আমি বাড়ির থেকে বের করে দিতে পারি নিমেষে। কি করে ভাই? খালি দেখো মালটারে কিরকম টাইট দি। তুই পারবি ভাই এই বাড়ি থেকে বিদায় করে দিতে পারবি? কি যে বলো, এটা আমার বাবাতের খেল। সত্যি বলছিস? সত্যি মানে 3 সত্যি। আরে ভাই ও তোমার ডিভোর্স দিতে চায়, কিন্তু টাকা চাই যে। আরে ফুটোদা, যদি তুমি আমার কথা মতন চলো, ও টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। সত্যি বলছিস? সত্যি মানে তুমি একবার খালি আমার উপর ভরসা করে দেখো আমি কি করি। পারবি তুই ভাই, পারবি। তোর কথার স্টাইল শুনে মনে হয় তুই পারবি। পারতাম না, বুঝছো, এই মেম্বারের সাথে ঘুরে ঘুরে সব বাড়ি সালিশি মালিশি দেখতে দেখতে এখন আমার মুখস্থ হয়ে গেছে। কি করে বউ তাড়াতে হয়, কি করতে না করতে হয় সব জানি। পারবি ভাই, তুই পারবি। বলছে ছোট বড় গুঁড়ো গাড়া মালগুলো দেখতেছিস না কোথায় গেছে? ওই পাদুর পরীক্ষা আছে তো, অনেকদিন স্কুল যায় না তো, আজকে স্কুলে গেছে। ও বাবা, ওরা স্কুলেও যায়? স্কুলে না গেলে কি করে হবে বলো দেখি? তা ঠিক কথা বলিস, আমি তো কোনোদিন স্কুল যেতে পারি নাই। হ্যাঁ মোটামুটি ওই খেসড়ি স্কুল অব্দি গেছি, তারপরে ওখান থেকে খেদাই দিয়েছে আমারে। কেন ভাই খেদাই দিয়েছে কেন? ও আমি কি করবো, ছোটবেলা বুঝছো, খালি এর ও টিফিন বক্সেতে টিফিন চুরি করে খাতাম, বাড়ি জানতো না। বাড়ি জানতো না? তুই যে বললি তোর বাড়ি নাই, 3 কুলি একুলি ওগুলি কেউ নাই। আরে বাড়ি মানে ওই তোমার ওই মেম্বারের বাড়ি, ও জানতো না। মেম্বারের বউ কম ডেঞ্জার নাকি, বুঝতে পারিস? তাই স্কুলে যাই একটা চুরি করে খাতাম, তাই একদিন ধরা পড়ে গেছি, রাম কেলাম দেশে, সেখান থেকে আর স্কুল যাওয়া ছাড়ান দিয়ে দিছি। তারপর আর কি, গোয়াল ঘরের সাথে সেট হয়ে গেলাম, গরুর পায়খানা ফেলানো, খাবার দাবার, মোটামুটি গরু পালন আমি একদম ভালোভাবে পারি। তাহলে তোর একটা গরু কিনে দেবো নাকি? তা গরু কিনে দিলে খারাপ হয় না, বুঝতে পারিস? গরু কিনে দিলে আমার বিশাল কালাম কায়দা, বুঝতে পারিস? ঠিক আছে, দেখে একটা দেশি গরু দিবানি।
বলছি বাংলা কি খাবা না খালি এরকম তাকাই থাকবা? আমার কিন্তু গন্ধ শুনে থাকতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে ঘপ করে মেরে দিই। তা খা না তো, খা খা খা। না না, আগে তোমরা খাও, তারপরে আমি খাবারই, বুঝছো? আমার আবার এক বোতলে হয় না। হয়েছে হয়েছে, অত মাতলামির দরকার নেই, কোনো মতে একটু আর কি পার্টি হিসেবে খাও। ঠিক আছে ঠিক আছে। কদম, তুই পড়াশোনা করে আসিসনি কেন? স্যার আমাকে ওই কালকে আর্থিং এর তার ছিঁড়ে গেছিল স্যার। ফাজলামি মারাও নাকি? হ্যাঁ, রোজ দিন তোর বাড়ি কারেন্ট থাকে না? হ্যাঁ, তো পাশের বাড়িতে তো বই পড়তে পারিস। স্যার পাশের বাড়ি বই নিয়ে গেছিলাম, পাশের বাড়ি স্যার টিভি চালাইছিল, সেই সাউন্ডে স্যার পড়তে পারিনি। বাহ বাহ বাহ, ভালোই তো নাটক পেয়েছিস। রাস্তার উপরে তোর লাইট থাকে, সেই লাইটের আলোয় পড়তে পারতিস। জানিস আগের কালের মানুষরা কত কষ্ট করে পড়াশোনা করেছে? বিদ্যাসাগর এই রাস্তার পাশে ল্যান্টনের আলোয় পড়াশোনা করে মানুষ হয়েছে। আর তুই, তোর বাড়ি কারেন্ট থাকতি, মোবাইল থাকতি, সব কিছু থাকতি, তুই বলতেছিস কারেন্টের জন্য বই পড়তে পারিস নাই। এত ফাজলামি কথা পাস করতে? হ্যাঁ স্যার বলতেছি কি স্যার, কালকে তো পড়াশোনা করে আসবো স্যার, আজকের দিনে একটু ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নেই, আজকে ওইখানে দাঁড়ায় থাকবি। আর একটু পরে এই ঘন্টা যখন পড়বে মেয়েদের স্কুলের সামনে যাই কান ধরে দাঁড়ায় থাকবি। স্যার বলছি মেয়েদের স্কুলের সামনে দাঁড় করাবেন না স্যার, এই নতুন নতুন কেবল একটা মেরে লাইন মারতেছি। কি বললি বেয়াদব? না স্যার বলছি কি মেয়েদের স্কুলের সামনে স্যার দাঁড় করাবেন না স্যার, আমার বাড়ির পাশে অনেক মেয়ে ছেলে আছে স্যার, বাড়ি গিয়ে হাসাহাসি করবে না। ওই হাসারই দরকার, যদি লজ্জায় পড়াশোনা করিস এমনি তো করবি না। লাল ব্যাটারি, তুই বলতো একে চন্দ্র বলতো। হ্যাঁ, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে যেন স্যার কি ভুলে গেছি স্যার। এই সোজা প্রশ্ন যদি না পারো আজকে কান ধরে দাঁড়ায় থাকো। স্যার এরকম করবেন না স্যার, এদের বাড়িতে স্যার কারেন্ট ছিল না স্যার, আমার রাত ভরে স্যার পাতলা পায়খানা হয়েছে স্যার, যেই বই এসে পড়তেছি ওই পাশে মানে চারে চারে কি যেন ভুলে গেলাম স্যার, ওই স্যার যখনই বই পড়তে যাচ্ছি স্যার ঘাপাত করে পায়খানা আসতেছে স্যার, ওই দৌড় মারতেছি আবার আস্তে আস্তে ভুলে আসছি স্যার, এই অবস্থা হয়েছে। নাটক মারাও নাকি সব আমার সঙ্গে? হ্যাঁ, হাত ভেঙে পুরো দমড়ায় দেবো। এই যে রেফিস, বলতো এবিসিডি কয়টা লেটার থাকে বলতো? তোদের তোদের যে কি করতে হয় তা বলে বোঝানো যায় না স্যার। পরশুদিন আমার মাসির মেয়ের বিয়ে, সেখানে গেছিলাম স্যার। তোদের রোজ দিন একটা না একটা অজুহাত থাকবেই থাকবে। বল, সূর্য কোন দিক দিয়ে ওঠে? স্যার আমাদের বাড়ির সামনে দিয়ে ওঠে স্যার। তোদের বাড়ির সামনে দিয়ে ওঠে সেটা জিজ্ঞেস করিনি, কোন দিক দিয়ে ওঠে? ওই স্যার তেঁতুল গাছের পিছন দিয়ে ওঠে স্যার। স্যার আমি বলবো স্যার? বড় নাটক মারাচ্ছে, উনি মানে সবকিছু পারে। বলো দেখি পাদু। স্যার পূর্ব দিক দিয়ে ওঠে। গুড বয় গুড বয়। এইটুকু প্রশ্ন সবাই পারে। হ্যাঁ আমি দিক ভুলে গেছিলাম তাই বলেছি তেঁতুল গাছের পিছন দিয়ে ওঠে। এই লাল জামা, তোমার নাম কি জানো? স্যার আমার নাম ঝিঙ্কুড়ি কুড়ি, ঝিঙ্কুড়ি কুড়ি। ওই ঝিঙ্কুড়ি হোক আর পিঙ্কুড়ি হোক, হ্যাঁ বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে? স্যার সেটা তো বলতে পারবো না স্যার, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু স্যার এইটা বলতে পারি হ্যাঁ আমার বাবা আমার মার চারিদিকে ঘোরে। বিয়াদব দেখিস, এদের যে কি বলতে হয় তা বলে বোঝানো যায় না। বলছি কি স্যার বেঞ্চে বসবো স্যার, পা ব্যথা করছে। ও বাবা, এখন পা ব্যথা করছে? আর সারাদিন যে গুলি খেলো দাঁড়ায় দাঁড়ায়, তখন আর পা ব্যথা করে না? ও স্যার কাজে না থাকলে স্যার খালি বিলি দাঁড়ায় থাকলে পা ব্যথা করে। আজকে যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ দাঁড়ায় থাকবি। ঠিক আছে স্যার ঠিক আছে। এই চম্পা, তুই বলতো। সর্বনাশ করিস রে পাদু ভাগ্নে, বাঁচাস। বলতো ভায়োল কয়টা? বল ভাগ্নে বল। 5টা বল, 5টা স্যার, 5টা। স্যার বলছি কি এই পাদু বলে দিচ্ছে। এই পাদু, তুই বলেছিস? না না তো স্যার আমি বলিনি স্যার, এই মালটা না বিশাল হিংসে করে, হ্যাঁ নিজে পালে না বলে কি ভাবে কি আর কেউ পালবে না। হয়েছে হয়েছে, ক্লাসে ঝগড়া করার জায়গা না, বাড়ি যেয়ে ঝগড়া করবি সব। বলতো টাকার এই ইংলিশে কি বলে? বলছি কি স্যার আমি বলবো স্যার, আমি বলি পারেন বসতে দেবা তো স্যার? বল দেখি, বলতে পারলি বসতে দেবো। স্যার মাল্লু বলে, মাল্লু। সড়ায় তোমার করে দেবো কাল্লু, বুঝতে পারিস? ফাজলিমি মারো নাকি আমার সাথে? বলছি ভাগ্নে কি বলে ভাগ্নে? মানি বলে মানি। স্যার আমি বলবো স্যার? বল দেখি। স্যার মানি ব্যাগ বলে, মানি ব্যাগ। তুমিও বেশি উস্তাদি করবা না, বুঝতে পারিস চম্পা? তোমার টেনে টেনে করে দেবো কম্পা। এই ঝিঙ্কুড়ি কুড়ি, ঝিঙ্কুড়ি কুড়ি, তুই বলতো কি হবে? স্যার পয়সা, পয়সা বলতে পয়সা। এমন শর্ট দেবো না হয়ে যাবে ঠাইসা। হ্যাঁ, ইংলিশে কি বলে তাই বলিস, হিন্দিতে না। বলছি কি স্যার পেটে আসতেছে তো মুখে আসতেছে না। আর জেলিফিশ তুই বলতো? স্যার আমার সেই অবস্থা স্যার, পেটে আসতেছে তো মুখে আসতেছে না। ও কি বলবে স্যার, দিন ভরে লাইন মারে বেড়ায়, তা কি বলবে? একদম চড়িয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। স্যার সত্যি বলতেছি সত্যি, সেদিন আমি দেখেছি স্যার, ওই মানে গার্ডেনের ভিতরে একটা ছেলের সাথে কথা বলতেছিল। ছেলেটা আমার দাদা হয়। এই এসব কি শুনছি আমি? হ্যাঁ সব নাটক স্যার, দাদা হলি পারে ওই ইসের ভিতরে পার্কের ভিতরে কথা বলবে কেন স্যার? বাইরে বসে কথা বলতে পারে না স্যার? আর স্যার কিরকম হেসে হেসে কথা বলছিল। কি বলছেন এইসব, সত্যি নাকি? কি যে বলেন স্যার, ওটা আমার মাসির ছেলে। এলাকায় স্কুলে এসব ব্যাপার নিয়ে আলোচনা করবি না, বুঝিস? লাল ব্যাটারি গুদুম করে ঘুষি দেবানি। তাহলে কে পারবে? পয়সাটা কি বলে? স্যার আমি বলবো? হ্যাঁ পাদু, তুমি ছাড়া আর কে বলবে বলো? স্যার মানি বলে, মানি। হ্যাঁ স্যার আমি এই বলতে চাচ্ছিলাম স্যার, মানি বলতে চাই স্যার, মানি ব্যাগ বলে ফেলাইছি। ও বাবা রে বাবা, বড় শিয়ানা হয়ে পড়িছে।
বলছি স্যার ওইসব পাদু বলে দিচ্ছে তাই শুনে শুনে বলছে। পাদু বলে দিচ্ছে শুনে শুনে বলছে, তা তুমি কি হা করছো? হ্যাঁ, তুমি শুনে বলতে পারো না? এই বিড়েলের রচনা কে বলতে পারবে? একটু বলে ফেলতো। স্যার আমি বলবো স্যার। বল দেখি। স্যার বিড়ালের 4টা পা থাকে স্যার। বিড়াল কালো কালারের হয়, সাদা কালারের হয়, লাল কালারের হয়, হলুদ কালারের হয়। ব্যালন দেখেছিস? ব্যালন ব্যালন দিয়ে বাড়াবো তোদের। বিড়েল হলুদ কালারের হয়, লাল কালারের হয়। হয় তো স্যার, আমি কত দেখেছি টিভিতে। স্যার এদের স্যার মারেন না কিছু জিনিস স্যার, সবসময় টিভি দেখে এরা। দেখলে লাল ব্যাটারি, তোর কিন্তু ব্যাটারি ফিউজ করে দেবো। স্যার আমি বলবো স্যার। না না, তোমার বলা লাগবে না, আমি জানি পাদু তুমি পারবা। শোনো, আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি বুঝছো। কালকে সবাই পড়াশোনা করে আসবা। কালকে কিন্তু সব ইংলিশে কথাবার্তা বলতে হবে। স্যার কালকে আমার মাসির মেয়ের বিয়ে স্যার, আমি যাবো স্যার। শোন, বিয়ে হবে রাত্রে, আর দিনের বেলা যদি স্কুলে না আসিস পরীক্ষায় একদম গোল্লা দেবো, রসগোল্লা। একই ক্লাসে থাকবি 3 বছর। ইংলিশের কথা শুনলে আমার জ্বর আসে। ঠিক আছে, আমি আসি তাহলে আজকে। হ্যাঁ, বলছি স্যার বসবো স্যার? সারা রাত দাঁড়াই থাক। স্যার আমার পায়ে ব্যথা করছে স্যার। আজকে ছেড়ে দিলাম, কালকে যদি পড়াশোনা না করে আসিস না, সব কলারে পায়ের ডুগডুগি বাজাবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে তেল মাখায় আসো, ধন্যবাদ দেখাবানি। স্যার আমাদের বাড়িতে যদি আজকে কারেন্ট না থাকে স্যার তাহলে কিন্তু পড়তে পারবো না। বাড়ি যাওয়ার সময় এই মদনের কাছ থেকে 2 টাকা দামের একটা মোমবাতি নিয়ে যাস আমার নাম করে, বুঝতে পেরেছিস? কালকে শুনবো না যে কারেন্ট নাই নেই, কালকে তোদের চমচমি দেবো। ঠিক আছে স্যার। আজকে এখানে স্কুল ছুটি হলো। হ্যাঁ, তোমরা সব ভালোভাবে বাড়ি যেও। ঠিক আছে স্যার, ঠিক আছে।